আমাদের চারপাশে বেশ কিছু ম্যানিপুলেটিভ লোকজন আছে, অর্থাৎ যারা ম্যানিপুলেশন করে চলে। প্রয়োজনে আপনার সামনে গিরগিটির মতো রং চেঞ্জ করবে, নাটক করবে, আমি তোমার সাথে খুব ক্লিন ভালো ব্যবহার করছি। এটা কিন্তু আমি প্লিজ দয়া করে এটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিংবা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এটা নয়, কারণ সেখানে একটা আমি মানে যখনই হাজব্যান্ড ওয়াইফের প্রসঙ্গ ওঠে তখন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তার কারণ কে কতটা ম্যানিপুলেটিভ, কে কতটা ম্যানিপুলেশন করে চলছে সেখানে সেটা আমাদের দেখার দায়িত্ব নেই, সেটা একে অপরকে বুঝে নেবে। ইচ্ছে হলে থাকে, না ইচ্ছে হলে থাকে না, পরিষ্কার কথা। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও আমাদের জীবনে এমন অনেক কেউ থাকে, একটা হাজব্যান্ডের জীবনে ওয়াইফ ছাড়াও, ওয়াইফের জীবনে হাজব্যান্ড ছাড়াও আরো অনেক কেউ থাকে যারা খুব ম্যানিপুলেটিভ হয়। অহেতুক যারা চায় না তাদেরকে ধরে টানাটানি করে এবং পিঠ পিছে তার নামে যাই বলুক না কেন, সামনে হঠাৎ করে সে ভালো হয়ে যায়, হঠাৎ করে সে খারাপ হয়ে যায়। এরা কেন বুঝতে পারে না যে তাদের যে রূপটা, সামনের জন বোকা নয়, সে বুঝতে পারছে, সে খুব ভালো মতো চেনে ওই মুখগুলোকে। এটা কেন বোঝে না? বোঝা উচিত। ম্যানিপুলেশন একটা লেভেল অবধি থাকা উচিত। এতটাও ম্যানিপুলেটিভ হইও না যে আমার কাজ মেটানোর জন্য সোশ্যাল মিডিয়াতে এসে ঝপঝপ করে লাইক কমেন্ট করতে শুরু করে দিলাম। হঠাৎ করে লাইক কি না আমার একে দরকার, সুতরাং লাইক করতে শুরু করো। আমার যদি মনে হয়ে থাকে যে কাউকে আমার দরকার কিংবা কাউকে আমার প্রয়োজন, আমি এমনি আমার যদি কাউকে ভালো লাগে, আমার কারোর ছবি ভালো লাগে কিংবা কারোর কিছু লাগে, আমি তাকে এমনি লাইক কমেন্ট করব। কিংবা আমি কারোর প্রতি ভয়ে করব না, কিংবা কাউকে তেল মারার জন্য করব না। আবার পারিবারিক ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে তার রূপ রং চেঞ্জ হয়ে গিয়ে, হ্যাঁ কথাটাও ঠিকঠাক বলতে পারছে না, মানে এতটাই তার মনে বিতৃষ্ণা থাকে, এমনই তাদের সমস্যা থাকে যে কথা বলতে গিয়েও মানে ঠিক নাটকটাও তার আসে না, কিন্তু জোর করে কথা বলে। দেখবেন ভালো করে জোর জবরদস্তি কথা বলে। বুঝতে হবে যে প্রয়োজন আছে তাই রং পাল্টাচ্ছে, প্রয়োজন মিটে যাবে আবার টক্সিকে মানে পরিণত হবে। মনে রাখবেন যে ম্যানিপুলেটিভ তারাই হয় যারা হাইলি টক্সিক হয়। ম্যানিপুলেশন তারাই করে যারা প্রচন্ড টক্সিক হয়। এর সঙ্গে তার সঙ্গে, ওর সঙ্গে তার সঙ্গে, আজকে সদ্ভাব তো কালকে পিঠ পিছে এমন কথা বলবে যেটা আপনি নিজেও জানেন না, যেটা আপনি নিজেও কোনোদিন শোনেননি। এমনকি এরা প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে দেবে আপনার এগেনস্টে। এবং সব থেকে এদের সমস্যা কোথায় জানেন? যে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন, দেখবেন আপনার ভীষণ শত্রু। তার কারণ হচ্ছে আপনি যে কোনো মতো মুখ খুলে দিতে পারেন, আপনি যে কোনো মতো তাদের নিয়ে বলে দিতে পারেন। হ্যাঁ, এইটা কিন্তু তাদের ক্ষেত্রে হয় এবং তারা আপনাকে খুব ভালো করে অবজার্ভ করে, আপনার গতিবিধি খেয়াল করে আপনারই অজান্তে। তারা আপনাকে ধরেও না, তারা আপনাকে ছাড়েও না, তারা আপনার সাথে কথাও বন্ধ করে না। আবার তারা ওই যে কথাটা বন্ধ করে না, তার মানে হচ্ছে যে কোনো মুহূর্তে জীবনে সে আবার ব্যাক করবে। আর এই ম্যানিপুলেটিভ নেচার ছেলেদের মধ্যে কম, মেয়েদের মধ্যে বেশি। ভালো থাকুন, ভালো রাখুন।